আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব আমরা আমাদের পঞ্চম শ্রেণীর গণিতে আমাদের 44 পৃষ্ঠার যে ভগ্নাংশ আছে সেই বিষয়গুলো। আর এই ভগ্নাংশ থেকে আমাদের যাবে যে বৃত্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অবশ্যই অঙ্ক এসে থাকে। আর বিশেষ করে আমাদের যা আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে যা দেখেছি বা অতীতের যে প্রশ্ন বা বৃত্তি পরীক্ষা হয়ে আছে তার মধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের এই বৃত্তি পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় বা আমাদের ক্লাস পরীক্ষায় বা আমাদের মূল্যায়ন পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় আমাদের এই ভগ্নাংশ থেকে পরীক্ষা হয়ে থাকে বা এখান থেকে অঙ্ক এসে থাকে। তা আমরা আজ থেকে প্রতিদিন লাইভ ক্লাসগুলো আলোচনা করবো। প্রতিদিন 10টা বাজে, দুঃখিত আজকে একটু দেরি হয়ে গেছে কারণ একটু বাইরে ছিলাম, একটু কাজে। আমরা আজকে একেবারে আমাদের যে 6 নম্বর যে আমাদের 44 পৃষ্ঠা, আমাদের বইয়ের যে 44 পৃষ্ঠা যেটা আছে 44 পৃষ্ঠা থেকে আজকে আমরা অনুশীলনের 6 ক নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে আমরা আজকে সেই অঙ্কগুলো আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তবে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে বা বিনীতভাবে অনুরোধ রইল। আজকে আমরা এই জিনিসটা আলোচনা করব বা আমাদের যে বইয়ের মধ্যে এইগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য দরকার আছে। তো প্রথমত আমরা দেখে নিব যে আমাদের বৃত্তি পরীক্ষার কথা বলছি, যে বৃত্তি পরীক্ষার মধ্যে আমাদের প্রথমত যে ভগ্নাংশ আমাদের তিন ভাগে ভাগ করতে পারি, একটা প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, এগুলো রূপান্তর করতে জানতে হবে মাস্টারি। আর কাকে বলে কি কি এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। আমি এগুলো বলছি না, আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ গুলো আছে কোন রকম করবে বা কিভাবে করতে হবে আমাদের ছোট বন্ধুদের জন্য ফ্রি ক্লাসের যে আলোচনা বা যে শুরু করেছে এটা মূলত আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেন সামনের দিকে এগিয়ে যায় সেই জন্য। তো আমরা আজকে বিশেষ করে আজকে আমরা কি করব 1 নাম্বার এবং 2 নাম্বার গুলো আজকে ক্লাস আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব। তো ক্লাস যদি ভালো করে বুঝছেন অবশ্যই শব্দের কোনো দেখবেন, আর যদি ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যের মাঝে শেয়ার করবেন, এটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা রাখি। চলো তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা কয়েকটি আপনাদের সামনে ম্যাথ সমাধান করতে যাচ্ছি। প্রথমত আমরা দেখে নিব যে কিভাবে আমরা কি করব যে মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ কিভাবে করব, মিশ্র থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব সেটি আজকে আমরা দেখব। তাহলে চলুন আমরা তাহলে ক্লাস শুরু করি। প্রথমত আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কটি আজকে আমরা করব। অঙ্ক দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে 1 নাম্বার অঙ্কটি 2 সমস্ত আমাদের 3 ভাগের 2, বিশেষ করে আমাদের এখানে নিচের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে নিচে যেটা থাকবে এই জিনিসটার নাম হচ্ছে হর। আমরা এই জিনিসটার নাম জানি কি হর, আর উপরে যেটা আছে এটাকে আমরা লব বলি। আমাদের অনেক সময় আমাদের পরীক্ষার্থী বা আমাদের ছোট বন্ধুরা এই জিনিসগুলো বলা যায় কোনটি হর কোনটা লব। আর এই পাশে যদি থাকে এটাকে আমরা কি বলি সমস্ত বা পূর্ণ সংখ্যা বলা যায় বা সমস্ত বলা যায়। তো আমরা আজকে এই ক্লাসগুলো যে 1 নাম্বার এবং 2 নাম্বার এগুলো আলোচনা করব। তাহলে প্রথমত আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, অঙ্কটি হচ্ছে আমরা এখান থেকে 1 নাম্বার একটা অঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এই যে 1 নাম্বার অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 সমস্ত 3 ভাগের 2, ঠিক আছে। এই যে এটা এই অঙ্কটার মধ্যে আমরা প্রথমত কি করব, এই যে 2 আছে এই 2টা হচ্ছে সমস্ত, আর 3 যেটা আছে এটা হচ্ছে হর, উপরটাকে আমরা লব বলি। আমরা আজকের অঙ্কটা কি করব, এই ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করব, তো করার জন্য আমাদের প্রথম যে টেকনিক, সেখানে প্রথমত আপনি দাগ দিবেন, দাগ দেওয়ার পর এই যে নিচে যে 3 আছে এই 3টা আমরা নিচে বসিয়ে দিব। তারপরে উপরে যে সমস্ত আছে সমস্তর সাথে আমরা হরকে গুণ করব, অর্থাৎ সমস্ত 2 আর এখানে নিচে আছে 3, এই 3টা বসাবো। তারপর যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দেওয়ার পর উপরে যে 2 আছে এই 2টি আমরা এই পাশে বসিয়ে দিব। তারপর সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর আমরা নিচে যে হর আছে হরটি বসিয়ে দেব। তারপর 2 এর সাথে 3 গুণ, অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। এরপর যোগ চিহ্ন, এখানে 2 আছে 2টি বসিয়ে দেব। তারপরে নিচে আছে 3, এই 3 বসিয়ে দেব। তারপর এখানে যে 6 এর সাথে 2 যোগ করলে কত হবে, 8 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হরটা বড় হয়ে আছে আর লবটা ছোট হয়ে আছে। যদি এমন হয় তাহলে আমাদের উত্তর কি এটুকু না, কি করতে হবে,
লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, আপনাকে অবশ্যই ভাগ করতে হবে। ভাগটা আমরা এভাবে করে দিচ্ছি যে উপরে যে 8 আছে 8টা এই পাশে বসিয়ে দেব। তারপরে কি করব 8 আমরা দেখবো যে এখানে আমরা যখন ভাগ করে ভাগের ক্ষেত্রে মধ্যে 4টা জিনিস থাকে। কি কি? একটা হচ্ছে ভাজ্য, আর একটা ভাজক, আর একটা হচ্ছে ভাগফল, আর একটি ভাগশেষ। তারপরে আমাদের এই পাশে যে 3 আছে, এই 3টি হচ্ছে আমাদের ভাজক, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাজ্য, এই পাশে যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল। আর সর্বশেষ যদি কোনো অবশিষ্ট সংখ্যা থাকে সেটাকে আমরা ধরে নিব ভাগশেষ। তাহলে এখন আমরা দেখবো কি 8 বড় কি 3 বড়? অবশ্যই 8 বড়। যদি বড় হয় কি 8 এর এইখানে ভাজ্যের এখানে ভাজক কতবার যাবে সেটা আমরা দেখবো। 8 যেহেতু হচ্ছে তাহলে এখানে কয়বার যাবে? আপনার 2বার যাবে। 2বার গেলে কত হবে? 3 দুগুণ কত হয়? 6 বসাবো। এখন 8 থেকে 6 চলে গেলে তবে কত? 2। অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ। 8 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে আপনার ভাজক, আর 2 হচ্ছে আপনার কি? ভাগফল। তো আমরা এখন যেহেতু অবশিষ্ট আছে আমরা কি করব? এই পাশে আপনার যে ভাগফল আছে ভাগফলের সমান মাঝখানে একটা আমরা দাগ দেবো। দাগ দেওয়ার পর যেটা ভাগশেষ পেয়েছি ভাগশেষটা উপরে চলে যাবে, যেটা এখানে ভাজক ছিল ভাজকটা নিচে বসাই দেব। তার মানে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার হচ্ছে 2/3/2। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে এটি। আর এখন আমাদের এটা আমাদের আনসারটা হয়ে গেল। আমরা এখন পরবর্তী 2 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটি আপনাদের এখানে দেখাচ্ছি। যেমন 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা সেমলি বলেছে 3/9 ভাগের কত আছে? 1 আছে। এগুলো আমাদের বৃত্তি পরীক্ষায় আমাদের ছোট্ট বন্ধুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি আসে এগুলো। আমি অনেকবার বিভিন্ন বৃত্তি পরীক্ষা বা বিভিন্ন কুইজ পরীক্ষায় বা যে কোনো একটা ছোটখাটো পরীক্ষায় এই অঙ্কগুলো আমাদের এসে থাকে। তাহলে আমরা যদি অঙ্কগুলো দেখি, প্রথমত এটা করার জন্য কি করবো? প্রথমত 9 আছে, 9টা নিচে বসাবো। তারপর উপরে আমরা কি করব? যে সমস্ত আছে এই সমস্তর সাথে আমরা 9 গুণ করব, অর্থাৎ হরকে এই যে সমস্তর সাথে 9 গুণ করব। 9 গুণ করার পর উপরে যে লব আছে এই লবটাকে আমরা যোগ করে দেব। তারপরে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর নিচে যে হর আছে এই হরটি বসিয়ে দেব। উপরে 3 এর সাথে 9 গুণ করব, তাহলে 3 9 কত হয়? 27। 27 বসালাম। এরপর যোগ দেব। যোগ দেওয়ার পর উপরে যে 1 আছে একটা বসাই দেব। তারপর সমান সমান দিলাম। নিচে আছে 9, এই 9টা বসিয়ে দেব। 27 এর সাথে 1 যোগ করলে কত হয়? 28 হয়। এই 28টা আমরা বসিয়ে দিলাম। তারপর এখন আমরা দেখবো যে লবটা বড় হয়ে গেছে আর হরটা ছোট হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। এই যে ভাগ করব, ঠিক আছে, ভাগ করবো। এখন 28 যেহেতু বড় আর এখানে আমরা যে 9 দেখতে পাচ্ছি, এখানে কতবার যাবে? আমরা জানি কি 3 9 27, 3 9 কত হবে? 27 হবে। তো আমরা জানি কি 28 থেকে 7 চলে গেলে থাকবে কত? 1 বসালাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের ভাজক হচ্ছে 9, ভাগফল হচ্ছে 3, আর ভাগশেষ হচ্ছে 1। আমরা কি করতে পারি? এখন এই যে ভাগশেষ যেটা পেয়েছি সেটা উপরে নিয়ে যাব, আর এখানে যে আমাদের ভাজক ছিল সেটা নিচে নিয়ে যাব। তো আমাদের আনসারটা কেমন হচ্ছে? 3/9 ভাগের 1। এটি হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা আমাদের পরবর্তী আরেকটি অঙ্ক আমরা এই পৃষ্ঠায় আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে এই পৃষ্ঠায় 3 নম্বর অঙ্ক আপনাদের দেখানোর চেষ্টা করছি। 3 নম্বর অঙ্কটি আমরা একটু আপনাদেরকে মডিফাই করে দিচ্ছি। এখানে বলছে 5/11 কত? 5 বলেছেন। যে আমাদের অঙ্ক যেটি আছে এই 3 নাম্বারটি আমরা দেখছি। অর্থাৎ আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের যে 44 নম্বর পেজে 1 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ যে প্রকাশ করতে বলেছে তার 3 নাম্বারটা আমরা করতেছি এখন। তাহলে আমরা এখন দেখে নিব যে নিচে যে হর আছে আমরা হরটা হুবহু মাঝখানে করে বসিয়ে দেব। তারপর এই 5 গুণ 11, তারপরে কি করব? যোগ দেব। যোগ দেওয়ার পর এখানে কত আছে? 5 আছে, 5টা আমরা বসিয়ে দিলাম। তারপর নিচে আছে 11, আর এখানে 5 11 কত হবে? গুণ করব, অর্থাৎ 5 এর সাথে 11 গুণ করব, তারপর 5 যোগ করে দেব। আমরা জানি কি 5 11 কত হয়? 55। এটার সাথে 5 যোগ করব। তাহলে এখন আমরা কি করতে পারি? নিচে আছে 11, উপরে 55 সাথে 5 যোগ করলে কত হয়? 60 হয়। আমরা 60 বসালাম। আমরা দেখতে পাচ্ছি উপরেরটা বড় হয়েছে, নিচেরটা ছোট হয়ে আছে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। আমরা এই পাশে ভাগ করে দিচ্ছি। ভাগ করলে আমরা জানি কি 60, তা আমরা পরবর্তী আমরা 11 দিয়ে যদি 60 কে ভাগ করি আমরা জানি কি 5 11 55, অর্থাৎ 5 11
কত হয়? 55 হয়। তাহলে এখন আমরা জানি কি এই যে এখানে 0 0 থেকে 5 যেতে পারে না, আমরা একবার নিব 10, 10 থেকে যদি 5 চলে যায় আর থাকবে 5, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হচ্ছে, এই পাশেটা দাগ দিব, 11 নিচে বসাবো, 5 উপরে যাবে। তার মানে আমাদের আনসারটা হচ্ছে 5 সমস্ত 11 ভাগের 5। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা 3 নাম্বার পর্যন্ত শেষ করলাম। এখন আমরা পরবর্তীতে আমরা কি করব, আমাদের 4 নাম্বার অঙ্কগুলো আমরা একটু আপনাদের শেখার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা এখন কি করব, এখানে 5 নাম্বার অঙ্কটি আপনাদের এই পাশে লেখা দেখাচ্ছে। 5 নাম্বার অঙ্ক, আচ্ছা এই পেজটার মধ্যে দেখা যাচ্ছে, আমরা আরেকটা পেজ নিই। আচ্ছা, আরেকটা পেজ নিলাম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী যে 4 নাম্বার অঙ্ক আছে, 4 নাম্বারটা আমরা এই পাশে করে দেখাচ্ছি। তো 4 নাম্বার অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 6 সমস্ত 10 ভাগের 1 একটা অঙ্ক দেখতে পাচ্ছি। 6 সমস্ত 10 ভাগের 1, বাকি আছে 3 আছে, 3 বসালাম। তো এই অঙ্কটা আমরা যদি সমাধান করতে চাই, তাহলে প্রথমত কি করব, এই যে 10 আছে এই 10টি সমান মাঝখানে করে বসাবো। তারপরে কি করব, তারপরে এই যে সমস্ত আছে না, এই সমস্ত আমরা এটাকে সমস্ত বলে বা পূর্ণ সংখ্যা বলতে পারি, আমরা যেটা বলি না কেন, তাহলে এই সমস্তর সাথে 10 গুণ করব, অর্থাৎ 6 গুণ 10। তারপরে কি করব, যোগ 3 দিব, জি 3 দিলাম, গুণ কত দিলাম, 3 দিলাম, 3 বসালাম। এরপর আমরা কি করতে পারি, সমান দেব। সমান দেওয়ার পর নিচে আছে 10, এই 10টা বসালাম। এরপর উপরে গুণ করব, 6 10 60, তারপরে যোগ করব, এই পাশে আছে 3, 3 বসালাম। তারপরে কি করতে পারি, এখানে যে 10 আছে এই 10টি বসিয়ে দিব, উপরে যা আছে আমরা গুণ যোগ করে দেব, মানে 60 এসে 3 যোগ করলে কত হয়, 63 হয়, 63 বসালাম। তারপরে আমরা কি করতে পারি, এখন যে এখনটা কি কিছু করা যাবে না, তাহলে উপরেরটা বড় হয়েছে, নিচেরটা কি হয়ে আছে, ছোট হয়ে আছে, সেই ক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে কেমন হয়, 63 কে আমরা ভাগ করব 10 দিয়ে। 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা জানি কি 6 10 এ কত হবে, 60 হবে। তাহলে এখন 3 যে আছে, এই 3টা আমরা নিচে নামালাম। এখন আমাদের অঙ্কটা কেমন হচ্ছে, যে ভগ্নাংশ আমরা এখানে যে করার ক্ষেত্রে ভাগশেষ পেয়েছি 3, এই 3 দিয়ে ভাগশেষ পেলাম, সেটা উপরে চলে যাবে, আর এখানে যেটা ভাজক ছিল এই ভাজকটা নিচে বসাবো। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 6 সমস্ত 10 ভাগের কত, 3। এই হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্ক। এরপর আমরা কি করব, 5 নাম্বার অঙ্কটি করব। আমরা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য প্রত্যেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। মনে অনেকে দেখলেও করব, না দেখলেও আমি আমার ফ্রি লাইভ ক্লাসগুলো ইনশাআল্লাহ নিয়মিত করে যাব, প্রতিদিন রাত 10টায়। মানে আমরা একদিন পর পর, তার মানে শনিবারে আমরা ইংরেজি করব, রবিবারে বা এভাবে করে আমরা একটা শিডিউল করব প্রতিদিন। যেমন গতকাল ইংরেজি ক্লাস করছিলাম, আজকে কি করব, আমরা যে গণিত করছি আবার আগামীকাল, মানে একদিন পর পর, একদিন ইংরেজি একদিন গণিত, এভাবে করে আমরা ক্লাসগুলো চালিয়ে যাব। তাহলে এখন আমাদের যে 5 নম্বর অঙ্কটি আছে, 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা 20 সমস্ত 2 ভাগের 1। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, একটু আগে আমরা বলেছি যে অঙ্কটা সমাধান করার জন্য প্রথমত আমরা একটু দাগ দেব। দাগ দেওয়ার পর নিচে যে 2 আছে এই 2টা বসাবো, মানে হরটা আমরা বসিয়ে দিব, কোনো চেঞ্জ করব না, যা আছে। তারপর কি করব, যে এখানে যেটা সমস্ত আছে সমস্তর সাথে হরকে গুণ করব, গুণ করে উপরে আবার লবকে যোগ করব। তাহলে কিভাবে লিখে দিচ্ছি, অর্থাৎ 20 ফোরন বা গুণ, তারপর 2, তার মানে এটার সাথে গুণ করলাম, তারপর যোগ দিব, তারপর উপরে যে 1 আছে একটি আমি বসিয়ে দিব। তারপর আমরা সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর নিচে যে হর আছে এই হরটি আমরা কোনো পরিবর্তন করব না, শেষ পর্যন্ত যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, 20 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 40 হবে। তারপরে যোগ আছে, এখানে 1 আছে, 1 বসিয়ে দেব। তারপরে কি করতে পারি, নিচে 2 আছে, 2টা বসিয়ে দেব, 40 এর সাথে 1 যোগ করলে কত হয়, 41। তারপর আমি কি করতে পারি, এই যে 41 কে আমরা উপরেটা যখন বড় হয়ে আছে নিচেটা ছোট হয়ে আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এই যে ভাগ করব, ভাগ করার পর এখন দেখো তো যে আমরা এইভাবে ভাগ করবো, কিভাবে করবো, আমরা দেখবো প্রথমে এক সংখ্যা, এটা যেহেতু 2 আছে এখানে 4 আছে, ভাজ্য যেহেতু বড় ভাজক ছোট, অবশ্যই ভাগ যাবে একক সংখ্যার ক্ষেত্রে বা একটি সংখ্যা ভাগ যাবে। তো গেলে আমরা কি করবো, এই 4 এর এখানে 2 কয়বার যায়, 2 দ্বিগুণে কত হয়, 4 হয়, 4 দিলাম। আচ্ছা, এখন নিচে কি আছে দেখো তো, যেখানে কিছু নাই, আমরা উপরে একটা নামাবো। এখন আমরা এই একটা কি করব, যে এখন এটা আছে যা আছে আমরা কি করলাম, বসিয়ে দিলাম। কারণ আমরা এখানে যদি করতে চাই একসাথে, যদি ভাগ করতে চাই
সমস্যা আছে। আমরা 2 দুগুণে 4 দিলাম, 4টা বসিয়ে দিলাম। এখন কি করতে পারি, যেটা ভাগফল পেয়েছি এটা রেখে দিব, তারপর উপরে যা আছে আমরা চাইলে কি করতে পারি, এভাবেও করতে পারি, অথবা 2 দিয়ে তো কখনো ভাগ যাবে না, দশমিক আসবে। আমরা দশমিক না দিয়ে সরাসরি 2টা নিচে বসালাম, উপরে একটা বসালাম। আচ্ছা, এখন এভাবে করলে আমাদের অঙ্কটা হচ্ছে কিনা, 2 গুণে 4, এটা তাহলে অঙ্কটা আসতেছে না। তাহলে আমাদের উত্তরটা কেমন হচ্ছে, 2 সমস্ত 2 ভাগের কত আছে। আচ্ছা, এটা যদি আমরা একটা মান করে, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে কত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করছি, যে এটা 41 কে আমরা ভাগ করলাম, আমরা 2 দিয়ে ভাগ করলে সাধারণত দশমিক আসে, দশমিক না আসলে আমরা এভাবে করে দিলাম। আচ্ছা, এবার পরবর্তীতে যাব। পরবর্তীতে আমরা আমাদের যে তাহলে আমরা এখন এদিকে কি করলাম, 5 নম্বর করে দিলাম। এখন আমরা পরবর্তী 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, 2 নম্বর অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করছি। 2 নম্বরে আমরা দেখবো যে আমাদের 2 নম্বর যে অঙ্কটি আছে, 2 নম্বরে আমরা একটু আলোচনা করছি যে এখন লিখে আছে মিশ্র বা পূর্ণ ভগ্নাংশ, যে আমাদের এখন 1 নম্বরে 5টা অঙ্ক আমরা সমাধান করলাম। আমরা 2 নম্বরে দেখবো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করা, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করা, এটা বলেছে 2 নম্বরটা। আমরা 2 নম্বরটা আলোচনা করছি। তো এখন আমরা 2 নম্বরে 1 নম্বর যে অঙ্কটি আছে, 1 নম্বরে বলেছে আমাদের যে উপরে আছে 7, নিচে আছে কত, 3। আচ্ছা, এখন এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে, যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হবে। কিভাবে করব, ঠিক সেম ওয়েটাকে যেভাবে করছি সেভাবে আমরা 7টাকে এই পাশে বসাবো, তারপরে ভাগ করব। 7 এখানে 3 কয়বার যায়, 2 বার যায়। আমরা জানি কি 3 দুগুণ কত হয়, 6 হয়। তাহলে 7 থেকে 6 গেলে থাকবে কত, 1। আমরা এখন কি করবো, এই পাশে একটা দাগ দিব, 3 নিচে বসাবো, উপরে 1 দিব। তার মানে আমাদের যে ভগ্নাংশ যেটা আছে সেটা হচ্ছে 2 সমস্ত 3 ভাগের 1 হলো। তাহলে এটি হচ্ছে আমাদের 2 নম্বরের 1 আনসার, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যে রূপান্তর করতে বলছে আমাদের যেটা লেখা আছে, যেমন 44 নম্বর পেজে, অর্থাৎ অনুসরণী 6 ক 2 নম্বর 1 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করলাম। পরবর্তী যে 2 নম্বর আছে, 2 নম্বরটা আমরা এখন দেখবো, যে আমাদের বলছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ ভগ্নাংশে রূপান্তর করতে। আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 নম্বর অঙ্কের মধ্যে আমাদের বলা আছে যে উপরে দিয়েছে 21, নিচে আছে কত, 5। আচ্ছা, এখানে 5টা আমরা যখন এইটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে যাব, প্রথমত এখানে একটা দাগ দেবো, দাগ দিয়ে উপরে যে লব আছে 21, এটা যদি বড়, আমরা এটাকে ভাগ করবো 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে কেমন হয়, যে আমাদের বলেছে তাহলে 30 আছে, তাহলে 4 পাশে কত হবে, 20 হবে। 4 পাশে 20, তাহলে উপরে 21 থেকে যদি 20 চলে যায় থাকবে কত। আচ্ছা আচ্ছা, আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি, এটা একটু হয়তো একটু সমস্যা হয়েছে না, আবার আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমি এখন পুরো করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের দেখবে বলেছে যে 1 নম্বরের লাস্টের অঙ্কটি একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আবার দেখবো আমরা অঙ্কটি, এখানে একটু সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা, এখন আমরা কি করবো, এখন এই যে এখান থেকে 1 নামাবো, 1 নামিয়ে এলাম, তারপরে কি করব, এই যে 5টা নিচে বসিয়ে দিব, উপরে 1 আছে, একটা আমরা কি করলাম, যে বসিয়ে দিলাম। তখন আমাদের আনসারটা কেমন হচ্ছে, 4 সমস্ত 5 ভাগে 1। যে যিনি কমেন্টস করেছেন ধন্যবাদ, আমি একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা 3 নাম্বারটা করে, 2 নাম্বারটা করে এগুলো শেষ করে আমি আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে 3 নম্বর অঙ্কের মধ্যে আমাদের যে অঙ্কটি আছে 3 নাম্বার, এটা দেখবো, মানে 2 এর 3, উপরে আছে 36, নিচে আছে কত, 9। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এই অঙ্কটাকে আমরা যেহেতু মিশ্র ভগ্নাংশ করবো, তাহলে 36কে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। তো ভাগ করলে কেমন হয়, আমরা জানি কি, আজ 4 নং কত, 36, এই যে 4 দিব, এখানে কত হবে, 36 হয়ে যাবে। আনসার হচ্ছে কত, 4। আমার আনসার হচ্ছে কত, 4 হবে। কেন, আমাদের এখানে অঙ্কের মধ্যে বলা আছে যে কি করতে, মানে হয়তো মিশ্র ভগ্নাংশ, আমরা তো পূর্ণ সংখ্যা বের করতে বলছি। আমরা তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে না, যেহেতু ভাগশেষ নাই, আমরা কি করলাম, পূর্ণ সংখ্যা বের করে দিলাম। এরপর আমরা পরবর্তী কি করব, পরবর্তী অঙ্কগুলো করে দেবো। আমরা এখন 3 নম্বর মধ্যে করেছি, আমরা 4 নম্বরটা করবো। 4 নম্বর অঙ্কটা এখানে বলা আছে যে উপরে আছে 78, নিচে বলেছে কত, 11। আচ্ছা, এখন উপরেরটা বড়, তার নিচেরটা ছোট, আমরা কি করতে পারি, এটাকে ভাগ করতে পারি। ভাগ করলে কেমন হবে, 78 যেটা আছে, আমরা জানি কি, এটা যদি আমার সাথে ভাগ করে 78 আছে, আমরা জানি কি 7 11 77, 7 11 77।
7 11 কত হবে? 77 হবে। আচ্ছা 77, এখন উপরে আছে 78, নিচে আছে 77, তাহলে আমরা কি করতে পারি? উপরে 8 থেকে 7 গেলে কত হবে? 1 থাকবে। আমরা কি করতে পারি এখন, যে 11 নিচে এখানে যেটা আছে, এটা এখন 1 যেটা আছে 1টাকে উপরে নিয়ে যাব, 11টাকে আমরা নিচে নিয়ে যাব। তার মানে আমাদের আনসার হচ্ছে 7 সমস্ত 11 ভাগের 1। এটা হচ্ছে আমাদের কত? আনসার হচ্ছে এটা। এরপর সর্বশেষ যে অঙ্কটি আছে 5 নাম্বার, এটা করে আমরা আমাদের 1 নাম্বারের 5 নাম্বারটা আরেকবার রিপিট করব। আচ্ছা 5 নাম্বার দেখো, 5 নাম্বারে 2 নম্বরে 5 নাম্বার, 2 নম্বরে 5 নম্বর উপরে লিখে আছে 220 আর নিচে আছে কত? 10। আমরা ভাগ করব, ভাগ করলে কেমন হয়? 220 আছে, 220 দিলাম। তারপর আমরা কি করতে পারি? এখন আমরা দেখব যে 2 সংখ্যা, আমাদের ভাজক আছে 2 সংখ্যা, আমরা ভাজ্য 2 সংখ্যা নেব। 2 সংখ্যা যদি নিই আমাদের কত হচ্ছে? 22 হচ্ছে। যেহেতু 22 আছে, তা আমরা কি করতে পারি? এখন এই যে 22 যেটা আছে 10, 22 এর এখানে কয়বার যাবে? 2 বার যাবে, অর্থাৎ 10 দ্বিগুণ কত হবে? 20, 20 বসালাম। তাহলে 10 দ্বিগুণে 20 হলে আমাদের এখানে কত আছে? 2 আছে, 2টা নামাবো, 0 নামালাম, আবার 20 আসতে কত হচ্ছে? যে আমাদের আবার 20 আসতেছে, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে কত? 22। এটা হচ্ছে আমাদের আনসার। তো একই বলেছে যে আমাদের 1 নাম্বার যে 4 নাম্বার মানে 1 এর 5 নাম্বার অঙ্কটি হতে একটু কোথাও মিস্টেক হয়েছে, আমি আবার একটু রিপিট করছি। আচ্ছা এখন আমরা করব যে 1 এর 5 নাম্বারটা, মানে 1 এর 5 নাম্বারটা আবার করতেছি। আচ্ছা এখানে বলেছে যে আমাদের 20 সমস্ত 2 ভাগের কত? 1, এটা বলেছে। এখন এই অঙ্কটা যদি আমরা করতে চাই, যে আমাদের বলছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে। অপ্রকৃত ভগ্নাংশ আসলে আমি লাস্টে যে ভাগটা করেছি এই ভাগটা একটু সমস্যা হয়েছে এই জন্য। আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার সময় আমার কি করতে হবে? এই যে 2 আছে 2 বসাবো, উপরে যে 20 আছে এই 20টা বসালাম, আর এটার সাথে 2 গুণ করব, যোগ উপরে যে 1 আছে 1 বসাবো। তারপর আমরা কি করব? নিচে আছে 2, উপরে এটা কত আছে? 20 দ্বিগুণে 40, আর এখানে আছে কত? 1 সমান সমান আমরা নিচে কি করব? 2 দিব, 40 এর সাথে 1 যোগ করব, 40 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 41। আমাদের আনসারটা এইটুকুই হবে। আমি প্রথম অঙ্কের মধ্যে আবার কি করেছিলাম? মিশ্র ভগ্নাংশ নিয়ে গিয়েছিলাম, এই জন্য আপনাদের একটু বুঝতে সমস্যা হয়েছে, দুঃখিত। এখন এটাকে বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে। আমি মিশ্রের সাথে আলোচনা করে মিশ্র করে ফেলছিলাম, এটা মিশ্র আছে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছিল। তাহলে আমরা কি করছি এখন? আজকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সব অঙ্কগুলো শেষ করেছি। এখন আপনারা যদি চান যে আমি আর অঙ্ক করব কিনা, আপনারা যদি কেউ কমেন্টসে জানান, আমি বাকি যে আমাদের 1 নাম্বার থেকে করলাম, এই যে অনুশীলনী যে অনুশীলনী 6, এই 6 থেকে আজকে আমরা 1 নাম্বার করে ফেলেছি। 2 নাম্বার যে 10টি অঙ্ক আছে 10টি অঙ্ক শেষ করেছি। আমাদের 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হিসাব করো। হিসাব করে প্রায় 15টি অঙ্ক আছে। তা আমরা একটা কাজ করি, আজকে এখান থেকে 7টা করে ফেলি, বাকি 7টা আগামীকাল ক্লাসে করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী আমি আরেকটা পেজ নিই। তাহলে আমরা কি করতেছি? যার একটা পেজ নিলাম, এখন আমরা আলোচনা করব আপনাদের যে 44 পৃষ্ঠার যে 6 নাম্বার যে অনুশীলনী 6 এর 3 নাম্বার হিসাব করো। 3 নাম্বার অঙ্কগুলো আছে না, এই যে 3 নাম্বার আজকে আমরা 1 2 3 4 5 6 7 কিন্তু করে ফেলবো। বাকি 8 থেকে 15 ইনশাআল্লাহ আগামীকাল হবু রাত 10টায় ইনশাআল্লাহ শুরু করব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্কগুলো শেষ করে ফেলি। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার যে অঙ্কটি আছে হিসাব করো। 3 নম্বরে বলছে যে 1 নম্বরে বলছে হিসাব করো। হিসাব করার মধ্যে কি কি আছে? উপরে আছে 4 ভাগের 6, এরপরে দেখতে পাচ্ছি যোগ, আবার দেখতে পাচ্ছি 6 ভাগের কত? 3। আচ্ছা এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্ক হলো। 3 নাম্বার অঙ্কের 1 নাম্বার অঙ্কটি করছি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কখনো ভগ্নাংশের হর একই হয়, মানে কোনো ভগ্নাংশের হর যদি একই হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মানে একটা হর বসালেই হয়, মানে দুইটি আপনার ভগ্নাংশ যে যোগ বিয়োগ লসাগু করা দরকার নেই। হর এখানেও 6 এখানেও 6, আমরা যে চোখ বন্ধ করে একটা 6 বসিয়ে দেব। তারপর উপরে যে 4 এবং 3 আছে, এই 4 এবং 3
আমরা যোগ করে দেব। যোগ করলে কেমন হচ্ছে, নিচে আছে 6, উপরে 4 এ 3 কত হয়, 7 হয়। আচ্ছা, এখন আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, এখন আমরা দেখব আমাদের হর 7, সরি হর হচ্ছে 6, লব হচ্ছে কত, 7। লব যেহেতু বড়, হর যেহেতু ছোট, অবশ্যই আমরা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করব, ভাগ করলে কেমন হয়, এই যে 7 দেব, 7 দেওয়ার পর এখন 7 বড়, তাহলে এখানে ভাগ করবো, আমরা 7 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত, 1, মানে 6 একে 6, 7 থেকে 6 চলে গেলে থাকবে 1। তো সেক্ষেত্রে আমরা এই পাশে দিব, 6টা নিচে বসাবো, একটা উপরে নিয়ে যাব। তার মানে আমাদের আনসার হচ্ছে কত, 1 সমস্ত 6 ভাগের 1। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা কি করব, 2 নাম্বারটা করে দেব। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অঙ্ক রয়েছে, এটার মধ্যে সমস্ত আছে, যেমন 1 সমস্ত বলেছে 3 ভাগের 2, 3 ভাগের 2, এরপরে যোগ দেব, তারপরে বলেছে 2 সমস্ত 3 ভাগের 2। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা একটু আগে করেছিলাম যে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রথমত অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তারপরে বাকি কাজ। আমরা এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে 3 বসাবো, তারপরে আমরা কি করব, উপরে এই যে সমস্ত 1 গুণ তারপর 2 যোগ 3 করতে আনলাম, অর্থাৎ এই যে সমস্ত সাথে আমরা হরকে গুণ করব, হর মানে হচ্ছে 3, সরি আমরা এবার লিখছি যে নিচে 3 আছে, 3 বসিয়ে দিব, উপরে 1 গুণ 3 যোগ 2, তারপর এখানে 3টা বসিয়ে দেব, উপরে কত আছে, 2 গুণ 3 যোগ কত, 2। তার মানে কি করলাম আমরা এখানে, একটু দেখা যাচ্ছে না মনে হয়, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কি করব, যে মানে কি করলাম, যে উপরে 1 এর সাথে মানে সমস্তের সাথে হর গুণ করব, হর গুণ করে ওটার সাথে লব যোগ করে দেব, এই যে 1 গুণ 3 যোগ 2। তারপর আমি কি করব, নিচে যা আছে 3 3টা দেব, 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3, উপরে আছে 2, ঠিক তো এখানে তা করব, এখানে 3 আছে, 3 দিয়ে গুণ কত, 6, এরপরে 2 দেব, তারপর সমান সমান নিচে আছে 3, উপরে 3 এর সাথে 2 যোগ করলে কত হবে, 5। আমরা এখানে 3 আছে, কত হবে, 8। তাহলে এখন দেখুন এখানেও সেম লেখা আছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানেও হর আছে 3, এখানেও 3 আছে। আমরা কি করতে পারি, এই যে টান দিব, টান দিয়ে আমি বলেছি উপরে যে হর যদি একই হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটি হর বসিয়ে দেব, তারপরে উপরে যা আছে তা যোগ করে দেব, 5 যোগ 8। তারপর আমরা কি করতে পারি, এখানে আমরা এখানে যা পেয়েছিলাম 5 যোগ 8, হ্যাঁ 5 যোগ 8 পেয়েছি, যে আমরা এটাই পাশে লিখবো উপরে, ঠিক তো, মানে 5 এর সাথে 8 যোগ করলে আমাদের কত হয়, 13 হয়, 13 বসাবো। নিচে আছে কত, 3 ছিল, এখন আমরা উপরে পাচ্ছি 13, নিচে পাচ্ছি কত, 3। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটাকে ভাগ করব, এই যে ভাগ করব, ভাগ করে দিলাম, ভাগ করলে কেমন হচ্ছে, 13 এখানে আছে 3, তাহলে এখানে কয় ভাগ যাবে, আমাদের কি 13 3 4 12, তার মানে ছোট যাবে, তাহলে 3 4, 3 4 কত হবে, 12, 12 দিলাম। তাহলে 13 থেকে 12 চলে গেলে কত হবে, 1 পেলাম। আমরা কি করবো, এই পাশে দাগ দেব, একটা উপরে চলে যাবে, 3টা নিচে যাবে, তাহলে আমাদের আনসার হচ্ছে 4 সমস্ত 3 ভাগের 1। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ 2 নাম্বার অঙ্কের আনসার। এরপর আমরা 3 নাম্বার যাবো। 3 নাম্বার অঙ্কটাও আজকে আমরা শেষ করতে যাচ্ছি। ভিডিও লাইভ কয় মিনিট চললো, এখন 28 মিনিট হয়ে আছে, সমস্যা নেই, আমরা দেখি আর কয়েকটা করতে পারি কিনা। তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্ক যেটা দেখতে পাচ্ছি, উপরে আছে 5, নিচে আছে 6, এরপরে যোগ দিব, আর এখানে নিচে আছে 6, উপরে আছে কত, 3। তো আমরা এই ক্ষেত্রে কি করব, হর যদি একই হয় আমাকে করে কিছু চেঞ্জ করতে হচ্ছে না, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমি একটু 6 বসাবো, তারপর উপরের সংখ্যাগুলো লবগুলো সোজা সোজা যোগ করে বসাই দেব, তারপর নিচে আছে 6, উপরে 8 5 বা 5 এর সাথে 3 যোগ করলে কত হয়, 8 হয়। এখন উপরেরটা বড় হয়েছে, নিচেটা ছোট হয়ে আছে, যদি এমনটা হয় আমরা কি করতে হবে, ভাগ করতে হবে, এই যে ভাগ করব, ভাগ করলে 8 তো বড় 6 ছোট, তাহলে 8 এর এখানে 6 কয়বার যাবে, একবার, 6 একে 6, 8 থেকে 6 চলে গেলে কত হবে, 2। তাহলে আমি কি করতে পারি, এই 6টা নিচে যাবে, 2টা উপরে যাবে,
এখন আমরা অঙ্কটা পেলাম কিরকম, নিচে আছে 6 উপরে আছে 2। এখন অঙ্ক আমাদের উত্তরটা শেষ হয়নি। কেন শেষ হয়নি? যে আমাদের এখন দেখেন উপরে আছে 2, নিচে আছে 6, দুইটা দুই সংখ্যা আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি করলে কেমন হয়, এক সমস্ত এটাকে যদি আমি কাটি 2 এ 2 দিয়ে কাটলে 1 হবে, নিচের থেকে 2 দিয়ে কাটলে 3 হবে, মানে 3 2 গুণ 6, 2 একে 2। তার মানে আমাদের আনসার হচ্ছে 1/3 আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা কি করব, পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী অঙ্কটি দেখব। এই পাশে পরবর্তী অঙ্কটা দেখাতে 4 নাম্বারটা দেখাচ্ছে। একটু ধৈর্য সহকারে দেখবেন, ক্লাসটা বড় হলেও অঙ্কগুলো শেখানোর চেষ্টা করছি আপনাদের বাচ্চাদের জন্য, ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। তাহলে আমরা এখন 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারে আমরা অঙ্কের অঙ্ক দেখতে পাচ্ছি, উপরে আছে 3 আর নিচে আছে কত 2, অর্থাৎ 3/2। এরপর দেখতে পাচ্ছি 4/1 অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা। এখন এই অঙ্কটা আমরা সমাধান করতে চাই। এখন এটা সমাধান করতে গেলে আমরা একটু ঝামেলায় পড়ছি আমরা এখন, যে এখন এখানে যে 4 এখানে 2, দুইটা যদি একই হতো, হর যদি একই হয় তাহলে আমি বলেছি কোনো কিছু করতে হবে না, আমরা সরাসরি একটা হর বসিয়ে দিতে পারবো। কিন্তু যদি দুইটা যদি ভিন্ন হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কেমনে করবো, এই যে 2 দিলাম, এখানে 4 দিলাম। এখন এই দুইটাকে আমরা লসাগু করবো। আর লসাগুর ক্ষেত্রে যে নিয়মটা আছে, নিয়মটা হচ্ছে আপনি এখানে যে সংখ্যাগুলো পেয়েছেন এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যাবে। তার মানে এখানে 2 জোড় সংখ্যা, এটাও 4 জোড় সংখ্যা। তো আমরা অবশ্যই একের পরে মানে প্রথমত 1 2 3 4 এরকম করে হিসাব করতে হবে। আমরা যেহেতু এটা 2 এটা 4, দুইটা জোড় সংখ্যা, আমরা দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগ যাবে। আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4। তখন আমরা কি কি পেলাম, 2 এবং 4 কে লসাগু করে আমরা কি সংখ্যাগুলো পেলাম, যাকে 2 পেলাম, আরটি 1 আরটি 2। তাহলে এই সবগুলোকে গুণ করব, 2 একে 2, 2 দুগুণে 4। আমরা লসাগু পেলাম কত, 4। এই লসাগুটা আমরা এখানে বসাবো। তারপর কি করব, তারপরে যা করতে হবে একটু দেখেন, যে আমরা এখন এই দুইটাকে লসাগু করে 4 পেয়েছি। আর কিভাবে করেছি এখানে বলেছিলাম, যে এখানে বলা হয়ে আছে কিভাবে করলাম লসাগুটা। আর লসাগুর সমস্যা হয় আমি অবশ্যই একটা একটা চ্যাপ্টার খুব শীঘ্র শুরু করছি ইনশাআল্লাহ। যেহেতু শুরু করছি প্রতিদিন রাতে ক্লাসটা হবেই। আচ্ছা, এখন 4 পেলাম। আপনি এখন পরবর্তী সংখ্যা কিভাবে বসাবেন, যে একটা কথা বলে দিচ্ছি শুনবেন, সেটা হচ্ছে হরকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই 4 কে 2 দিয়ে ভাগ করবেন, এটাও হর এটাও হর, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। তো আমি এই 4 কে 2 দিয়ে ভাগ করব, যদি ভাগ করি তাহলে 2 পাবো। অর্থাৎ আমরা 4 গুণ 2, যেটা 4 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগ করব 2, এই 2 দিয়ে যেটা ভাগফল পাবো ওই ভাগফলকে আবার 3 দিয়ে গুণ করব, মানে 3 দিয়ে গুণে 6। অর্থাৎ কি করলাম, আমরা এই 4 কে হরকে হর দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 4 কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে ফেলাম 2, ওই 2 কে আবার 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ কত হলো 6, 6 বসালাম। এখন আমরা যদি এখানেও 4 এই 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1, তাহলে উপরে আছে 1 একে 1। তারপর সমান সমান বসাবো, নিচে আছে 4, উপরে 4 এর সাথে যোগ করলে কত হবে 7। এখন উপরেরটা বড় হয়েছে, নিচেরটা ছোট হয়ে আছে। তো আমরা কি করব, 7 কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কেমন হয়, 4 একে 4, দুইবার তো যাবেই না, 4 একে 4 দিব, 7 থেকে 4 গেলে 3 হবে। এখন আর তো ভাগ যাচ্ছে না, এখন এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, আর ভাগ যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা দাগ দিব, যেটা ভাগ শেষ পেয়েছে সেটা উপরে বসাবো, যেটা ভাজক ছিল নিচে বসাবো। তার মানে আমাদের আনসার হচ্ছে 1/4 কত 3। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 5 নাম্বার তো করে দিই, আজকে 5 সেকেন্ড করি, হয়তো ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে। এটা সমস্যা, অনেকের এতক্ষণ ধরে ক্লাস করতে পারে না, যে তবু চেষ্টা করতেছি। যেখানে 5 নাম্বার অঙ্কটা হচ্ছে নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে কত 1, এরপরে প্লাস দিব, এখানে নিচে আছে 5, উপরে আছে কত 4, এটা বসালাম। অর্থাৎ আমাদের এই যে হিসাব করা, আমি আপনাদের খাতাটা দেখাচ্ছি, করতে করাচ্ছি, যে আমাদের হিসাব করে যেটা আছে এখান থেকে এই 5 মনে করা হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 পর্যন্ত আমি আজকে শেষ করে দিব। আজকে ক্লাসে 5 নাম্বারটা করে হয়তো সময় শেষ করে দেব। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমরা এই অঙ্কটা করার সময় কি করব একটু খেয়াল করেন। সবাই যারা যারা দেখতেছেন, ক্লাসে যারা লাইভে আছেন, একটু ধীরে সুস্থে দেখার জন্য অনুরোধ করছি।
তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখতে পাচ্ছি যে এখন এখানে হর আছে 3, এখানে 5, আমরা লসাগু করতে পারবো না, তো পারছি না, আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কেমন হয়? দেখতে পাচ্ছি 3 + কত 15। ঠিক আছে, 3 + 15 করলাম। এখন আমরা কি করব? পরপরে কিভাবে করব একটু খেয়াল করবেন যে এটা হর, এটাও হর। আমি এই হরকে এই হর দিয়ে ভাগ করব, মানে 15কে 3 দ্বারা ভাগ করব। 15 থেকে আমি 3 দ্বারা ভাগ করি, 3 × 5 = 15 পাবো। ভাগ কত? 5। কেন? 3 × 5 = 15। তাহলে 3 পেলাম, 15 পেলাম, পাই নাই 5। 3 × 5 = 15, 5 পেলাম। ওই ভাগফল যে 5 পেলাম, ওই ভাগফলকে উপরের লব দ্বারা গুণ করব। গুণ করলে কেমন হবে? 5 × 5, তারপরে প্লাস দেব। ঠিক এটাকে ভাগ করবো, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাবো। ওই 3 দিয়ে আবার 4কে গুণ করবো, 3 × 4 = 12। ঠিক আছে, তারপর নিচে আছে কত? 15 বসিয়ে দিলাম। উপরে কত আছে? উপরে আমরা 12-এর সাথে 5 যোগ করলে কত হবে? 17। কারণ উপরেরটা বড় হয়ে যায়, নিচেরটা ছোট হয়ে আছে। আমরা কি করব? ভাগ করব। এই যে ভাগ করে দেব। ভাগ করলে যে আমরা দেখতে পাচ্ছি এটা 17 বড়, 15 ছোট, একবার অবশ্য ভাগ যাবে। তারপর যদি ভাগ দিই, 15কে 15 দিয়ে দিলাম। এখন দেখো তো 7 থেকে 5 চলে গেলে কত থাকবে? 2 থাকবে। তো আমরা এখন কি করব? এই যে 2টা উপরে বসাবো, 15টা নিচে বসাবো। তার মানে আমাদের আনসার হচ্ছে 1/15/2। এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।